নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি সুজির দুধ পুলি রেসিপি নিয়ে এসেছি। সুজি দিয়ে যদি দুধ পুলি এইভাবে একবার তৈরি করেন তাহলে একটুও ভাঙবে না, আবার ফেটেও যাবে না। অনেক সময় দেখা যায় দুধ পুলি ভেঙে যায়, কিন্তু বাড়িতে এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। আর সামনে তো পৌষ সংক্রান্তি, তাই দুধ পুলি আমাদের সবার পছন্দ। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে দুধ পুলির রেসিপিটা তৈরি করি। এখানে একটা নারকেল নিয়েছি, এরপর নারকেলটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। এরপর নারকেলটা আমি কুড়ে নিচ্ছি। যে কুড়নিগুলো থাকে হাতে কুড়াগুলা, ওটার থেকে বটিতেই সহজ হয়। নারকেলটা কুড়া হয়ে গেছে। এখানে কড়াই বসিয়েছি, তাতে নারকেলগুলো দিয়ে দিচ্ছি। এরপর নারকেলটা হালকা ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। নারকেলটা ভাজা হয়ে গেছে, এরপর এখানে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, কিন্তু খেজুর গুড় দিলে তার স্বাদ এবং গন্ধটা অন্যরকম হয়, ভালো লাগে। তাই আমি খেজুর গুড় দিয়ে পুরটা তৈরি করছি। পুরটা এইভাবে অনবরত নাড়তে হবে, আর এইরকম আঠালো করতে হবে, মানে শুকনো শুকনো করতে হবে আর কি। এটা আমার হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। খেজুর গুড় দিতে কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। এটা একটু ঠান্ডা করে নিচ্ছি। এখানে আবার কড়াই বসিয়েছি, এরপর এখানে দিচ্ছি জল। আমি একটা বাটি মেপে 1.5 বাটি জল দিচ্ছি। দেখুন জলটা হালকা গরম হয়ে গেছে। এখানে দিচ্ছি লবণ, আর দিচ্ছি 1 চামচ ঘি। এরপর লবণ আর ঘিটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর জলটা কিন্তু গরম করে নিতে হবে। এরপর আঁচটা স্লো আঁচে করে দিচ্ছি। জলটা গরম করে নেওয়ার পর আঁচটা স্লো আঁচে করে দিয়েছি। এরপর দিচ্ছি সুজি। সুজিটা ওই বাটির 1 বাটি নিয়েছি। 1.5 বাটি জল আর 1 বাটি সুজি। আর আঁচটা কিন্তু স্লো আঁচে রাখতে হবে, না হয় তাড়াতাড়ি সুজিটা জলটা টেনে নেবে আর সুজিটা এরকম দানা দানা থাকবে। আঁচটা স্লো আঁচে রেখে বেশ কিছুক্ষণ এইভাবে অনবরত নাড়তে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প খেজুর গুড়, তাতে কালারটা ভালো হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবার কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে শুকনো করে নিতে হবে। এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে। ঠিক এরকম হবে, একটু শক্ত শক্ত। দেখুন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এরপর এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য 2 ভাগ করে নিয়েছি।
অর্ধেকটা এই বাটির মধ্যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এই অর্ধেকটা ভালোভাবে মথে নিচ্ছি। এইভাবে বাটির মতো করে নিচ্ছি। এরকম বাটির মতো করে নিয়েছি। এরপর পুরটা দিয়ে দিচ্ছি। এরপর এই মুখটা ভালো করে বন্ধ করতে হবে যাতে সিদ্ধ করার সময় না ফেটে যায়। এরপর এইভাবে করে দিচ্ছি, তাতে দেখতেও সুন্দর লাগবে আর পুরটাও বেরিয়ে যাবে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এই সময় যদি আপনাদের হাতে লেগে যায় তাহলে হয় ময়দা নেবেন, না হয় চালের গুঁড়ো বা জল দিয়েও করতে পারেন। আমি এখানে জল দিয়ে করছি। আর এইগুলো ভালো করে মুড়তে হবে। এইভাবে যদি আরেকবার মুড়ে দেওয়া হয় এটা দেখতেও সুন্দর লাগে আর যখন ফুটবে খুলে যাবে না। এগুলো আমার হয়ে গেছে। আর এখানে কড়াই বসিয়েছি, তাতে 1 লিটার দুধ দিচ্ছি। দুধটা দেখুন ফুটে উঠেছে। একটু সময় ধরে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। দুধটা যত ঘন করবে পুলি পিঠাটা তত টেস্ট হবে। দেখুন বন্ধুরা কতটা শুকনো হয়েছে, কত দূর থেকে দুধটা ছিল, শুকনো হয়ে একটু হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি খেজুর গুড়। ভালোভাবে নেড়ে নিচ্ছি। খেজুর গুড়টা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। খেজুর গুড়টা দুধের সাথে ভালোভাবে মিশে গেছে। এরপর পিঠেগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এগুলো আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। তো এগুলো কি সুন্দর হয়েছে দেখুন, আর কতটা নরম হয়েছে দেখুন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।